প্রতিহত করার ব্যবস্থা করা হবে। কিন্তু মাননীয় মন্ত্রী, আইনমন্ত্রী মহোদয়, পে স্কেল দেয়া যাবে না, বেতন বাড়ানো যাবে না, এই প্রসঙ্গ নিয়ে যে চাকরিতে না পোষালে চলে যান, এরকমের কোনো বক্তব্য তিনি রাখেননি। এই বিষয়টা সবাইকে স্পষ্টভাবে বোঝার জন্য বা স্পষ্টভাবে নেয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। মাননীয় আইনমন্ত্রী মহোদয় এভাবে কোনো বক্তব্য রাখেননি। মালিক ভাই, এখানে ব্যাপার হচ্ছে আইনমন্ত্রী মহোদয় যে কথা বলছেন এটা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীর উদ্দেশ্যে, সবাইকে উদ্দেশ্য করে এটা বলছে। দুর্নীতিগ্রস্ত যদি কর্মকর্তা কর্মচারী থাকে তাদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই মামলা হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এটা আইনমন্ত্রী মহোদয় উনি বলার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন, এই কারণেই যে দুর্নীতি আমাদের সমাজে কিন্তু প্রগতিতে বেড়েই আছে। কিন্তু আমাদের তৃতীয় শ্রেণী কর্মচারী, নিম্ন কর্মচারীর ভিতরে দুর্নীতি যদি থেকেও থাকে তাদের অবশ্যই আমরাও চাই যে তাদের আইনের আওতায় নিয়ে আসুক, এবং উপরে যদি কিছু থাকে তাহলে তারা তো অবশ্যই তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এটা পদক্ষেপ নেবে। এটা তো আইনমন্ত্রী মহোদয় তো খারাপ কোনো কথা বলেনি, ভালো কথাই বলছে। না, তবে আমরা দুর্নীতির বিরুদ্ধে সবসময় আমরা অবস্থান করব, সে কর্মকর্তাই হোক আর কর্মচারী হোক। আমরা দুর্নীতিকে কেউ প্রশ্রয় করব না। আমরা দুর্নীতিকে জবের সাথে একজন গাড়ি বাড়ি ফ্ল্যাট মিলার সব করতেছে, কিভাবে তারা আসে? এই দুর্নীতি তো অবশ্যই খতিয়ে দেখা দরকার আছে এই সরকারের, কারণ এই সরকারের এটা দেখার দরকার আছে দুর্নীতি করতে করতে ওটা এমন মানে আসক্ত হয়ে গেছে যে এখন তাহলে এই বেতনে, অল্প বেতনে পোষাবে না তাদের। না, আমরা এক্ষেত্রে মাননীয় আইনমন্ত্রী মহোদয়কে আমরা অনুরোধ করব এবং দাবি জানাবো, এই দুর্নীতি দমন করার জন্য আপনারা সকল কর্মকর্তা কর্মচারীর সম্পত্তির হিসাব নিন। একেবারে যুক্তিসঙ্গত ভাবে, পুঙ্খানুপুঙ্খানু ভাবে এই প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীর সম্পদের হিসাব নিন। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে তার ইনকাম কত এবং তার সম্পত্তি আছে কত। তাহলে এই দুর্নীতির আসল রহস্য বা ফলের বিড়াল বা কালো বিড়াল এটা কিন্তু বেরিয়ে আসবে। আমরা সবসময় এই দুর্নীতির বিপক্ষে আছি, অবস্থান করব। এবং বিশেষ করে বিষয়টা কি শোনেন মালিক ভাই, আইনমন্ত্রী মহোদয় উনি অবশ্যই আমাদেরকে যুক্তিক কথা এবং সবাই, প্রত্যেক অভিভাবক যারা আছেন, মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, যে সবাই চাই, আমরাও চাই যে দুর্নীতি, ভালো বেতন দেওয়ার পরেও যদি দুর্নীতি হয় তখন তো তার অবশ্যই সবাই বিচার চাবে, কারণ এটা সবাই চাবে। এখন যারা চাবে না যে আমার এই বেতনে পোষাবে না, তাহলে ঠিক আছে, বেতন যদি না পোষায় তাহলে আপনি অন্য জব করেন, সমস্যা। ভালো কথা, এটা তো ঠিকই বলেছেন। আর এটা মাথায় রাখতে হবে, আপনার সন্তান, আমার সন্তান, এখন বর্তমান যে প্রেক্ষাপটে হাজার হাজার সুশিক্ষিত ছেলে পেলে এখন বেকার আছে, তাদের চাকরি হচ্ছে না। আমরা ঠিকমতো বেতন বাড়াতে পারি না, আর আপনারা দুর্নীতি করবেন আর পে স্কেল চাইবেন না, সাধারণ কর্মচারীর পক্ষে থাকবেন না। এরকমের দুর্নীতিবাজের কোনো জায়গা বাংলাদেশে নাই। বিশেষ করে সরকারি সেক্টরে কোনো দুর্নীতিবাজের জায়গা নাই। এটা কর্মকর্তা হোক আর কর্মচারী হোক, আমরা এই দুর্নীতিবাজের বিরুদ্ধে আমরা সোচ্চার। বিশেষ করে বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটি এবং বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সবসময় দুর্নীতির বিপক্ষে, এবং আমরা সরকারের পক্ষে অবস্থান করব। আর যে কথাটা আর একটু আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে আপনারা প্রতিনিধি সমাবেশ আয়োজন করতে পারেন। এই মুহূর্তে আমাদের দাবিগুলি সরকারের কানে নেয়ার জন্য, নজরে নেয়ার জন্য আপনারা বিভিন্ন জায়গায় ইফতারের আয়োজন, পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা কিংবা প্রতিনিধি সভা আপনারা আয়োজন করতে পারেন। আয়োজন করে আমাদেরকে ইনফর্ম করতে পারেন। এবং আমরা আপনাদেরকে আরো বলেছি যে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি তারুণ্যের শক্তির একটা সংগঠন। সারা দেশের প্রতিটি জেলা উপজেলায় আপনাদেরকে আমরা বলেছি যে আমাদের আন্দোলনের, আমাদের এই সংগঠনের শক্তি হাতকে শক্তিশালী করার জন্য আপনারা শাখা কমিটি গঠন করুন। প্রতিটি জেলা উপজেলায় আমরা শাখা কমিটি গঠন করার জন্য আপনাদেরকে অনুরোধ করেছিলাম। কারণ যে কোনো দাবি বাস্তবায়ন করতে গেলে আপনারা রাস্তায় আন্দোলন করার চাইতে গাঠনিকভাবে সরকারের সাথে আলাপ আলোচনা করে কূটনীতিক যোগাযোগের মাধ্যমে আমাদের সেই দাবিগুলি বাস্তবায়ন করা অনেক বেশি সম্ভব এবং বেশি কার্যকর। আর যদি কখনো আন্দোলনের প্রয়োজন হয়, কর্মসূচির প্রয়োজন হয়,
তাহলে সেই ক্ষেত্রে সেই কর্মসূচি যেন সারা দেশের প্রতিটি জায়গায় করা যায়, সেই ক্ষেত্রে আমাদের এই সংগঠনের শাখা কমিটি প্রয়োজন। মালিক ভাই, শাখা কমিটি ছাড়া কখনো এখানে আন্দোলন জোরদার হয় না। মালিক ভাই, এখানে একটা বিষয় কি শোনেন, আইনমন্ত্রী মহোদয় যে কথা বলছেন এটা একটা কথা সত্য, চিরসত্য। আমরা এই বাংলাদেশের নাগরিক, আমাদের সরকারি চাকরি করে, আমাদের দুর্নীতি করে আমরা কতটুকু অভ্যাসে পরিণত হয়েছি, এখন বর্তমান সরকার সেটা তো খতিয়ে দেখার দরকারই আছে। কারণ আপনার বেতন ঠিক মতন দেবে সরকার, আপনি যদি সেই দুর্নীতি যদি অব্যাহত থেকে যায়, এটা তো স্যার, এটা তো আমরা তো জিরো টলারে চাই যে আমাদের দুর্নীতি কোনো থাকে না। এটা আমাদের কর্মচারী, সরকারি কর্মচারী, মানে গণপ্রজাতন্ত্রের কর্মচারী, তাদের প্রত্যেকেরই আশা যে না, আমরা দুর্নীতি মুক্ত, আমরা সকলে সকলে অপরে অপরে আমরা ঐক্যবদ্ধ থাকবো, যেই হোক না কেন, যত বড়ই মানে উচ্চ লেভেলের হোক আর নিচের লেভেলে হোক। কারণ একজন পিয়ন বলবে যে আমি আমার স্যারের ডিউটি করি, আমি সেখান থেকে আমি গাড়ি বাড়ি করে ফেলছি, অবশ্যই সে কিভাবে করলো এটা খতিয়ে দেখার এই সরকারের প্রয়োজন আছে। অতএব যদি দুর্নীতি বন্ধ করা যায়, আমাদের দেশের অভাব অনটনা আর সিন্ডিকেট যেগুলো আছে, সিন্ডিকেট গুলো ভাঙতে হবে। যে সিন্ডিকেটে আমাদের গরিব অসহায় মানুষের যে ডেকে নিয়ে আসে, সেই সিন্ডিকেট গুলো একই সাথে আমরা দুর্নীতি এবং সিন্ডিকেট এটা নির্মূল হোক, এটা আমাদের সরকারের প্রতি এই আবেদন থাকবে। এর জন্য আইনমন্ত্রী মহোদয় যা কিছু আইন প্রয়োগ করার দরকার অবশ্যই দুর্নীতির ভিতরে করবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা সেটাকে স্বাগত ধন্যবাদ ইসহাক ভাইকে। আমরা লাইভটা শেষ পর্যায়ে এসেছি। আমরা এবারে সাজ্জাদের কাছে কিছু শুনবো। সাজ্জাদের সংক্ষিপ্ত আলোচনার পরে আমরা হয়তো লাইভটা শেষ করব, কারণ রমজানের দিন সবাই একটু বিশ্রামের প্রয়োজন আছে। সাজ্জাদ। ওকে মালিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে ইসহাক কবির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার আলোচনা করেছেন। সারা বাংলাদেশের লাখ লাখ সরকারি কর্মচারী কর্মকর্তারা কিন্তু এই ভোরের আলো ৭১ পেজে তারা কিন্তু নিয়মিত চোখ রাখেন এবং তারা কিন্তু অপেক্ষায় থাকেন যে পে স্কেল নিয়ে আসলে কবে ভালো খবর আসবে। সেই জন্য কিন্তু তারা ভোরের আলো ৭১, গভর্নমেন্ট এমপ্লয়ি আপডেট এবং আপনাদের যে গ্রুপগুলো সেগুলোতে কিন্তু প্রতিনিয়ত সরকারি কর্মচারীরা আশায় বুক বাঁধেন এবং তারা চোখ রাখে, নিয়মিত তারা খবরগুলো ফলো করে। তো এখন আমার প্রশ্ন হলো যে আপনারা তো চেষ্টা চালাচ্ছেন এবং সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা এতে ব্যাপক সমর্থন জানিয়েছে এবং তারা সাধুবাদ জানিয়েছে এবং আপনারাও বলেছেন যে আগামীতে এই কার্যক্রমগুলো চলমান থাকবে। তো মালিক ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাই যে এই রমজানের পরে আপনারা আরো কি ধরনের পদক্ষেপ নেবেন সেটা আমি পরে আসবো। তো এখন আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে আপনারা যে পদক্ষেপটা নিয়েছেন এটা অত্যন্ত সময় উপযোগী ছিল এবং সারা বাংলাদেশের কর্মচারীরা চাচ্ছিল যে পে স্কেলের যে দাবিটা সেটা নিয়ে যদি ব্যাপক আলোচনা না হয় বা এমপি মন্ত্রীদের সাথে স্মারকলিপি আদান প্রদান না হয় তাহলে বিষয়টা কেমন জানি ঘুমন্ত অবস্থায় চলে যাচ্ছিল। তো এই অবস্থায় এসে আপনারা কিন্তু একটা দুর্দান্ত একটা কার্যক্রম শুরু করেছেন। ইতিমধ্যে আপনারা ৭ জন মন্ত্রীর সাথে আলোচনা করেছেন। তো আমি মনে করি আপনারা যে কার্যক্রমগুলো চালাচ্ছেন এতে বাংলাদেশের সর্বস্তরের আর অন্যান্য যে সংগঠন আছে তাদেরও একাত্মতা প্রকাশ করা উচিত এবং তাদেরও সমর্থন জানানো উচিত। কারণ আমরা জানি যে একতাই শক্তি। সকল সংগঠন যদি আপনাদের প্রতি আরো দৃঢ়ভাবে তারা সমর্থন রাখে তো আশা করি যে কার্যক্রমটা চালাচ্ছেন সেটা মাননীয় প্রধানমন্ত্রী আরো গুরুত্ব সহকারে দেখবেন এবং পে স্কেলটাকে আরো দ্রুত তারা বাস্তবায়ন করার চেষ্টা করবেন এবং মোটামুটি একটা চাপ তৈরি হবে। তো আমরা দেখি মাঝে মধ্যে অনেক সময় দুই একটা সংগঠন হয়তো তারা বিভিন্ন কারণে উল্টাপাল্টা কথা বলেন। তো এই বিষয়টা আসলে অত্যন্ত দুঃখজনক, কারণ সত্যিকার অর্থে যারা কর্মচারী নেতা বা যে কোনো নেতা হোক না কেন প্রত্যেকটা দাবির ক্ষেত্রে কিন্তু যৌক্তিক অনেকগুলো কারণ থাকে। তো পে স্কেলের দাবিটা খুবই যৌক্তিক। এখন আপনারা যে কার্যক্রমটা নিয়েছেন তো এটা কিন্তু অন্য অন্য সংগঠন এইভাবে নিতেও পারে না। তো এই বিষয়টাতে আমার মনে হচ্ছিল যে অন্য অন্য সংগঠনের উচিত ছিল তাদের আরো উৎসাহ প্রদান করা এবং এই বিষয়টাতে একাত্মতা প্রকাশ করা। যদিও সারা বাংলাদেশের সবাই একাত্মতা প্রকাশ করেছে দুই একটা সংগঠন ছাড়া। তো এই বিষয়টা পরবর্তীতে আপনাদের কি ধরনের পরিকল্পনা, আজকে আমার বক্তব্য ধন্যবাদ সাজ্জাদকে। সাজ্জাদ যে বিষয়টা আসলে জানতে চেয়েছে তার আগে আমি দর্শকের একটা প্রশ্ন নেই। একজন লিখেছেন যে আইনমন্ত্রী মহোদয় কি বলেছেন। আইনমন্ত্রী মহোদয় যে কথাটা বলেছেন সেটা অলরেডি কয়েকবার বলা হয়েছে।
তারপরও আবারও লাস্ট বার আরেকবার বলি, আইনমন্ত্রী মহোদয় বলেছেন যে সকল কর্মকর্তা দুর্নীতি পরায়ণ বা যে সমস্ত কর্মচারীরা দুর্নীতি করে তাদের উদ্দেশ্যে এই কথাগুলি তিনি বলেছেন যে যারা দুর্নীতি করবে তাদের চাকরির বেতনে না পোষালে তাদের চাকরি ছেড়ে চলে যেতে পারে, কিন্তু দুর্নীতি করা সম্ভব না বা দুর্নীতি করা হবে না। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটাই আইনমন্ত্রী মহোদয়ের মেসেজ ছিল, অন্য কোনো বিষয় না। আর আমরা আমরা জানি যে আগামী 12ই মার্চ থেকে জাতীয় সংসদ অধিবেশন শুরু হচ্ছে। এই সংসদ অধিবেশন যখন শুরু হবে 12 তারিখের পর থেকে, তখন কোনো এমপি মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়কে আর পাওয়া যাবে না। তারা প্রচন্ড ব্যস্ত এবং ইদানিংও এখন থেকেও তারা মানে প্রতিটা মুহূর্তে তারা ব্যস্ত, প্রতিটা মানে মিনিট, প্রতিটা ঘন্টা তারা হিসাব করে চলে। এই মুহূর্তে প্রতিটা মানে মন্ত্রী এমপি বা প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করে তাদের সাথে কথা বলাটাও সোটা, এবং বিশেষ করে সচিবালয়ে প্রবেশ করাটা অনেক কঠিন, কেননা মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয় নিয়মিত অফিস করেন, তাই সচিবালয় প্রবেশটাও আগের মতো ওই রকমের আর সহজলভ্য নয়। তাই আমরা আমাদের যে কার্যক্রম, আমাদের সে কার্যক্রমগুলি চলমান থাকবে। আমরা যখনই সুযোগ পাবো আমরা মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করে আমাদের দাবির কথাগুলি আমরা চলমান রাখবো। আর সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আমরা সমস্ত জেলা উপজেলায় প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের যে ইনডোর যে আন্দোলন, যেমন সভা, তারপরে সেমিনার, প্রতিনিধি সভা, বিভিন্ন জায়গায় যে আলোচনা, বিশেষ করে ঘরের ভিতরে যে আলোচনা, রুমের মধ্যে কক্ষে অডিটোরিয়ামে যে আলোচনা, সেখান থেকে আমরা এই আলোচনাগুলি অব্যাহত রাখবো এবং সেখান থেকে আমাদের দাবির কথাগুলি আমরা সরকারের কাছে উত্থাপন করার চেষ্টা করব। কারণ যদি আমরা এগুলি বন্ধ করে দেই, আমরা আলোচনাগুলি থামিয়ে দেই, তাহলে সরকারও আসলে অনেকটা মানে এটাকে ঢিলা দিয়ে দিবে। যার কারণে আমাদের দাবির কথাগুলি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রাখতে হবে এবং আমাদের এই আন্দোলনের অংশ হিসাবে আমরা বিভিন্ন জেলায় উপজেলায় আমরা ভ্রমণ করব এবং বিভিন্ন জায়গায় গিয়ে আমরা সভা করব। তবে সেটা অবশ্যই রাস্তায় নয়, অডিটোরিয়াম কক্ষে বা সভা কক্ষে, যে কোনো কক্ষে আমাদের আলোচনাগুলি থাকবে, এগুলি অব্যাহত থাকবে, এগুলি চলমান থাকবে। এবং সবাইকে বলবো, বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় যারা নেতৃত্ব দিতে চান তাদেরকে বলবো আপনারা সবাই এগিয়ে আসুন, নিজের নেতৃত্বের জায়গাটা তৈরি করুন, আমাদের সংগঠনের শাখা প্রশাখা আপনারা তৈরি করুন এবং সেখানে আমাদেরকে ইনভাইট করুন। আমরা আপনাদের শাখা প্রশাখার কমিটির আমরা অনুমোদন দিয়ে দিব এবং এভাবেই আমাদের দাবির কাজগুলি চলমান থাকবে। আমরা জিয়া ভাইয়ের কাছে শেষে একটু শুনে আমরা লাইভটা শেষ করব। জিয়া ভাই শেষ মুহূর্তে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে, আমাদের কর্মচারী ভাইদের উদ্দেশ্যে। রাত্র অনেক হয়েছে, আসলে দর্শকরা যেহেতু থিয়েরি খাইতে অনেক রাইট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা মালিক ভাই একটা কথা বলছেন, আমরা আগামী রমজানের পরে আমরা চাচ্ছি 8টা বিভাগে ইনশাআল্লাহ প্রতিনিধি সম্মেলন, সেটা ইনডোরে হবে, আউটডোরে না। এই সম্মেলনের মাধ্যমে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আর তারই সাথে সাথে আমরা যে এই মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে যে সাক্ষাৎ, যে 24 জন ফুল মন্ত্রী আছে, আরো প্রতিমন্ত্রী আছে আরো 24-25 জন, এই টোটালে সবাইকে মিলেই আমরা এক পর্যায়ক্রমে আমরা সবার সাথে সাক্ষাৎ, এই বিষয়টা আমরা অব্যাহত রাখবো। কারণ আমরা চাচ্ছি আমরা যেন ঘুমিয়ে না পড়ি, ঝিমিয়ে না পড়ি। কারণ আমরা যে পর্যন্ত আসছি, আশা করি আলহামদুলিল্লাহ আমাদের সুফল বয়ে নিয়ে আসবে। আমরা হতাশা হওয়ার কিছু নাই। ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনারা রাখেন, বিশ্বাস রাখেন, অবশ্যই আমরা সফল হব। কারণ আমরা প্রতিটা জেলা উপজেলায় সকল নেতৃবৃন্দ এবং যারা আছেন, মালিক ভাই অবশ্যই বলছেন যে এই সংগঠনকে সংগঠিত করুন। কারণ তা না হলে আপনার দেখা যাচ্ছে একটা বিষয় আমি ভুলে গেছি, সেটা হলো আমরা এই যাবৎ কাল যতগুলাই প্রোগ্রাম করছি, আমরা এই ঢাকাবাসী আমাদের ঘরে বসে থাকেন, কিন্তু বের হন না। এটা খুব কষ্টদায়ক, কিন্তু আমরা মফস্বল থেকে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে আসছেন। ঢাকায় যারা কর্মচারীরা আছেন, কর্মকর্তারা আছেন, তারা যদি
একটা সময় যদি একটু সময় দিতেন তাহলে আমাদের এইরকম আর কষ্ট করতে হতো না। কিন্তু আসলে আমরা কি খুব কষ্ট লাগে। দেখা হইলে ভাই পে স্কেলের খবর কি, পে স্কেলের খবর কি ভাই, পে স্কেলের খবর কি? আপনি আপনি তো কোথাও যাচ্ছেন না, কোথাও কথা বলতেছেন না, জিজ্ঞেস করেন পে স্কেলের খবর কি। কিন্তু আমরা তো মাঠে আছি, এই যেরকম মালিক ভাই, দিন নাই রাত নাই, ফ্যামিলি নাই, বউ নাই, বাচ্চা নাই, সবকিছু ফেলে থুয়ে আমরা এই পে স্কেলের আন্দোলন সংগ্রামে কাজ করছি। কিন্তু অনেকে আছে ঠিকই সময় জিজ্ঞেস করে যে পে স্কেলের খবর কি, তখন কিন্তু খুব কষ্ট লাগে, কিন্তু তাদেরকে পাওয়া যায় না। তাদেরকে কোনো সভা সমাবেশেও পাওয়া যায় না, কোনো মিছিলেই পাওয়া যায় না, কোনো মিটিংয়েই পাওয়া যায় না। ভাই পে স্কেলের খবর কি? আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, রাত্র হয়েছে। সবাইকে আহ ভালো থাকবেন, ধন্যবাদ। কারণ আপনারা আপনারা যদি সহযোগিতা করেন, এই সহযোগিতায় আমরা আন্দোলন সংগ্রামে সাকসেস হব। আমরা আমাদের এই কার্যক্রম অবশ্যই অব্যাহত থাকবে। আমাদের পরিকল্পনাটা খুবই ভালো। আজকে আমি উইলিংলি আমি মালিক ভাইকে বলছি যে আমরা 8টা ডিভিশনে আগে এই প্রতিনিধি সম্মেলন রোজার পরে, ঈদের পরে আমরা শুরু করব পর্যায়ক্রমে। হয়তো জেলা পর্যায় থেকে করতে পারি বা বিভাগ পর্যায় থেকে করতে পারি, সেটা আমরা আলোচনা, আমাদের সাংগঠনিক আলোচনা করে আমরা করবো। আমাদের আন্দোলন সংগ্রাম চলমান থাকবে, আমরা বসে থাকবো না। এটাই আমাদের কার্যক্রম। তাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে রাত হয়েছে। আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এতক্ষণ পর্যন্ত যারা লাইভে সময় দিয়েছেন, লাইভটা দেখেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবার জন্য সর্বশেষ যে মেসেজ, আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা অচিরেই পে স্কেলের সুসংবাদ পাবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। সে আশা রাখি এবং সেই বিশ্বাস রাখি এবং সেই লক্ষ্যে সবাইকে বলবো সোশ্যাল মিডিয়াতে সবাই অ্যাক্টিভ থাকবেন, নিজের দাবির কথাটা নিজে প্রচার করবেন, নিজের দাবির কথাটা নিজে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরার চেষ্টা করবেন। কারণ আমাদের দাবিটা যদি থেমে যায়, আমাদের দাবির কথাটা যদি চলমান না থাকে, তাহলে সবকিছুই থেমে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা ভালো করেই জানেন যে বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না, এই একটা যে প্রচলিত কথা, এটা আপনারা সবাই মাথায় রাখবেন। আমরা গত কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা 6 থেকে 7 জন মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি এবং তাদের সাথে আমাদের দাবির কথাগুলি তুলে ধরার চেষ্টা করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ইনশাআল্লাহ আমাদের পে স্কেল বাস্তবায়ন হবে। আপনারা সবাই শুধু দোয়া করুন এবং সরকারকে সহযোগিতা করুন। আমরা সবাই সরকারকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত। আমরা অনেক আন্দোলন করেছি রাস্তায়, আন্দোলন করে আমরা আসলে সে আন্দোলন সফল করতে পারিনি। তাই সামনের দিকে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই এবং আলাপ আলোচনার মাধ্যমেই আমাদের এই দাবিটা আমরা বাস্তবায়ন করতে চাই এবং আমরা প্রতিটা মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে যোগাযোগ রক্ষা করে আমাদের দাবির কথাগুলি আমরা তাদের মাধ্যমে সরকারের কাছে উত্থাপন করার চেষ্টা করব। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। সবাই ভালো থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভালো রাখে এবং সুস্থ রাখে, আমরা যেন আপনাদের দাবি